নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সাধু ভাষা চলিত ভাষা খুবই সহজ একটা বিষয়, এই নিয়ে আলোচনা করলাম। বিষয়টা শুনতে সহজ হলেও এর গভীরতা গুরুত্ব অনেকটাই, সেটা ভিডিওটা দেখলে আশা করি সবাই বুঝতে পারবে। আর একটা কথা, ভিডিও শুরুতেই আমি আমার সকল ভিউয়ার্সদের কাছ থেকে একটা সরি চেয়ে নিচ্ছি, তার কারণ ভিডিওটা যেখান থেকে শুরু হচ্ছে, মানে এই যে স্ক্রিনে এখন যে লেখাটা যাচ্ছে, লেখাটার শুরুতে আমি একটা ভুল করে ফেলেছি। সাধু ও চলিত ভাষার সম্পর্ক লিখে ফেলেছি, ওটা হবে সাধু ও চলিত ভাষার পার্থক্য। তো এটুকু একটু সবাই অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আমি সেই জন্যই ভয়েসটা যখন দিচ্ছিলাম সেটা বলে দিলাম, কারণ লেখার সময়তেই ভুলটা আমার হয়েছে। আমি তখন অতটা খেয়াল করিনি, যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন আমি দেখলাম যে এটা আমি সম্পর্ক লিখে ফেলেছি, ওটা হবে সাধু ও চলিত ভাষার পার্থক্য। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার কাছে পৌঁছে যায়। আমাকে প্লিজ জানাবে সবাই ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকে বাংলা লেখ্য ভাষা সম্পর্কে আলোচনা করব। বাংলা লেখ্য ভাষা হচ্ছে বা গদ্য ভাষা, এটাকে আমরা বলতে পারি। ভাষা এটার দুটি রূপ, এক হলো সাধু আর দুই চলিত। আমি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে ভাষা উপভাষার চ্যাপ্টারটা ভীষণই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। তো ভাষা উপভাষাটা তো দেখেইছো তোমরা, সেগুলোর ভাগ রূপগত ধ্বনিগত আমি সবই দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে লেখ্য ভাষার দুটো ভাগ বলবো, সাধু ভাষা আর চলিত ভাষা। সাধু ভাষা কি? সাধু ভাষা হচ্ছে সংস্কৃত শব্দবহুল যে সমস্ত ভাষা আর কি উচ্চারিত হয়, সেগুলো হচ্ছে সাধু ভাষা। আর চলিত ভাষা হচ্ছে প্রতিদিন মানে দৈনন্দিন জীবনে আমরা সাধারণত যে ভাষাগুলো ব্যবহার করে থাকি সেটি হলো সাধু ভাষা। দেখো, বাংলা লেখ্য ভাষার যে দুটো ভাগ বলছিলাম, সাধু ভাষা আর চলিত ভাষা, এখানে দুটো উদ্ধৃতি লিখেছি আমি। সাধু ভাষার এখানে লিখেছি, দ্বিতীয় মহাযুদ্ধের সময় হইতে বাংলাদেশে বিশেষত কলিকাতা শহরে মানুষের জীবনের মূল্য খুবই কমিয়া গিয়াছে। আদিম মৃত্যু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এটা শরদিন্দু অমনিবাস যারা পড়েছো, ব্যোমকেশ দ্বিতীয় খণ্ড, সেখানকার অংশ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর চলিত ভাষার এখানে একটা উদ্ধৃতি আমি লিখেছি, অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল, তার কারণ সেখানে ওর দলের লোক কেউ যায় না। শেষের কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সৃষ্টি শেষের কবিতার অংশ এটি। এই দুটো উদ্ধৃতি আমি লিখলাম শুধুমাত্র সাধু চলিতের পার্থক্যটা বোঝানোর জন্য, যে মানে সাধু ভাষা শুধু যে কথা বলার সময়তেই ব্যবহৃত হয়েছে তা না, সাহিত্যে বিভিন্ন ক্ষেত্রে মানে কাব্য, কবিতা, উপন্যাস, ছোট গল্প, অনেক ক্ষেত্রেই এই সাধু চলিত ভাষার কিন্তু প্রভাব লক্ষ্য করা গেছে। এবারে সাধু ভাষার বৈশিষ্ট্য, চলিত ভাষার বৈশিষ্ট্য, এগুলো আমি বলছি, বলতে বলতে লাগছে। সাধু ভাষার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বলতে গেলে আমরা প্রথমেই বলতে পারি তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য। প্রথম যে উদ্ধৃতিটা আমি লিখেছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, সেখানে তোমরা দেখতেই পেয়েছো যে সংস্কৃত তৎসম বা সংস্কৃত শব্দটা বেশি প্রাধান্য পেয়েছে। সন্ধি সমাসবদ্ধ দীর্ঘাকৃতি পদের প্রয়োগ, দ্বিতীয় হচ্ছে সন্ধি সমাসবদ্ধ দীর্ঘাকৃতি পদের প্রয়োগ।
তৃতীয় হচ্ছে অসমাপিকা ক্রিয়ার পূর্ণাঙ্গ রূপ। অসমাপিকা ক্রিয়ার পূর্ণাঙ্গ রূপ। দেখিতে পাইতে থাকিতে ইত্যাদি শব্দ বেশি ব্যবহৃত হয়। সমাপিকা ক্রিয়ার পূর্ণাঙ্গ রূপ। এগুলো কিন্তু আমি এই যে এইগুলো লিখছি না, এই দেখিতে পাইতে থাকিতে, এগুলো কিন্তু শুধুমাত্র উদাহরণ দিয়ে বোঝানোর জন্য লিখছি, আমি কোনো উদ্ধৃতিকে কেন্দ্র করে কিন্তু লিখছি না। অনেকে আবার বলতে পারো যে তুমি যে এটা লিখেছো ইয়েতে, তার মধ্যে তো এগুলো ছিল না এতগুলো। আমি এটা শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো বোঝানোর জন্য বলছি, আমি কোনো উদ্ধৃতি বা কোনো কিছুকে কেন্দ্র করে কিন্তু এই বিশ্লেষণটা লিখছি না। সমাপিকা ক্রিয়ার পূর্ণাঙ্গ রূপ যেমন হইলেন, থাকলেন, বা করিয়াছিলেন, দিয়েছিলেন। ইত্যাদি। আর সর্বনাম পদের পূর্ণাঙ্গ সর্বনাম পদের পূর্ণাঙ্গ রূপের ব্যবহারে পাওয়া যায় পদে পূর্ণাঙ্গ রূপ মানে যাহাদের, তাহাদের। এখানে আরো দুটো বৈশিষ্ট্য লিখেছি। বাক্য গঠনে ও পদবিন্যাসে নিয়মবদ্ধ রীতির অনুসরণ, যেমন কর্তা কর্মের ক্রমবিন্যাসের পর বাক্যের শেষে ক্রিয়াপদের ব্যবহার। ভাষা মার্জিত, সর্বজনবোধ্য, কিন্তু বহুলাংশে কৃত্রিম। বারবার বলছি, আমি কিন্তু যে উদ্ধৃতি দুটো লিখেছিলাম সেগুলো শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য লিখেছি, কিন্তু সেই উদ্ধৃতিকে কেন্দ্র করে কিন্তু আমি এই বৈশিষ্ট্যগুলো লিখিনি। বৈশিষ্ট্যগুলো আমি লিখেছি সার্বিকভাবে, মানে এই বৈশিষ্ট্যগুলো সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য। সাধু ভাষার ক্ষেত্রে এটা লিখেছি, যখন চলিত ভাষার বৈশিষ্ট্য লিখবো তখন সেক্ষেত্রেও একই ব্যাপার। এবারে হচ্ছে চলিত ভাষার ভাষায় তদ্ভব দেশীয় বিদেশি শব্দের প্রাধান্য বেশি। বিদেশি শব্দের আচ্ছা, আম, অসমাপিকা ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। অসমাপিকা ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, যেমন করে,
তারপরে হলো রয়ে, এগুলো কিন্তু সংক্ষিপ্ত রূপটা। এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা লিখছি এগুলোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোরিয়ার, যেমন করে, রহিয়া, রয়ে, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ নাম পদের সংক্ষিপ্ত রূপ তার, ওই এটার মতনই এরকমই। এই যে তাহার, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে তার। যার, যাহার। 4 নম্বর হচ্ছে অনুসর্গের সংক্ষিপ্ত রূপ। অনুসর্গ তো আমরা দুদিন আগের ভিডিওতেই দেখেছি, সুতরাং অনুসর্গ বুঝতে সুবিধা হওয়ার কথা নয়। বাইরের, বাহিরের, কাছে, নিকটে। নিকটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কাছে। পদবিন্যাস ও বাক্য গঠন ভঙ্গি বিশেষ প্রকৃতি। পদবিন্যাস, গঠন ভঙ্গি বিশেষ প্রকৃতি। ভাষা লঘু, সাবলীল, স্বচ্ছন্দ। অবশ্যই, কারণ চলিত ভাষা মানে যেটা রোজকার আমাদের ব্যবহার হচ্ছে, যে ভাষায় আমরা কথা বলছি, একে অপরের সাথে ভাব বিনিময় করছি, সাবলীল ও স্বচ্ছন্দ। এবারে সাধু চলিত ভাষার পার্থক্য। দেখুন, সাধু ভাষায় অস্বাভাবিকা ক্রিয়া বিভক্তি ইয়া, ইতে, ইলে। চলিত ভাষায় এ, তে, লে হয়। যেমন বলিয়া, বলে। চলিত। লিখিয়া, করে লিখে দিচ্ছি। পড়িতে, পড়তে। চলিবে, খুবই ইজি ব্যাপার, এমন কিছু। এই এই যে জিনিসগুলো, এগুলো মনে রাখলেই এটা হলো অসহক্রিয়া ক্রিয়ার ক্ষেত্রে। এবারে হচ্ছে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে। সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আবার এই দুটোর আবার সাধু চলিত রূপ, মানে সাধারণ বর্তমানকালে রূপ এক। সাধারণ বর্তমানকালে একই রূপ। একই রূপ মানে দুইয়েরই, মানে সাধু ভাষা চলিত ভাষা দুইয়েরই একই রূপ। যেমন পড়ি, যায়, লিখে, হাসে।